প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গণিত বিষয়ের গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে সরল সমীকরণ সমাধান করতে হয় এবং কিভাবে সমীকরণ গঠন করে তার সমাধান করতে হয়। আমি তোমাদের বাড়িতে কাজ দিয়েছিলাম, একটা অঙ্ক তোমাদের আমি করে দিয়েছিলাম এবং বাকি অঙ্কগুলো দেখতে বলেছিলাম। তোমরা কি করেছো? যদি করে থাকো তাহলে কোনো সমস্যার সম্মুখীন হয়েছো কিনা, যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে তোমরা প্রশ্ন করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি কোনো তোমাদের সমস্যা না থাকে তাহলে আজকে আমরা নতুন একটা অঙ্ক দেখব। কি তোমরা দেখতে চাও? তাহলে আমরা চলো দেখে নিই কিভাবে আমরা তারপরে অঙ্কগুলো করতে হবে। বুঝতে পেরেছো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পাঠ্য বইয়ের গণিত বিষয়ের 104 নম্বর পৃষ্ঠা বের করলে তোমরা দেখতে পাবে আমরা 24 নম্বর অঙ্কটি করেছিলাম। 24 নম্বর অঙ্কটি করতে গিয়ে আমরা পেয়েছিলাম কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। আমরা ধরে নিয়েছিলাম কোন সংখ্যাটি x, তার দ্বিগুণ টয়েস x প্লাস 6 ইকুয়াল টু 14। এবার সমীকরণ গঠন করে আমরা অঙ্কের সমাধানটা করেছিলাম। এখন আমরা তার পরের নম্বর 25 নম্বরে আমরা দেখব কি বলছে। দেখো 25 নম্বরে বলছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। তাহলে সংখ্যাটি কত বা কোন সংখ্যার সাথে, আমাদের বলছে যে কোন সংখ্যার সাথে, তাহলে আমাদের এখানে সংখ্যাটি অজ্ঞাত। বুঝতে পারছো? তাহলে আমাদের সংখ্যাটি বের করতে হবে। আমরা ধরে নিই সংখ্যাটি কত, তাহলে আমরা চলে যাব 25 নম্বরের অঙ্কে। ধরি বা মনে করি, ধরি বা মনে করি, আমরা যেভাবে আমরা লিখবো লিখতে পারবো, সমস্যা নাই। তোমরা যে কোনো একটা লিখলে হবে। আমরা কি করব? মনে করি লিখি, তাহলে বেশি ভালো হবে। মনে করি সংখ্যাটি সমান x। তাহলে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, তাহলে সংখ্যাটি থেকে 5 বিয়োগ করলে হবে কত? x মাইনাস 5, কি তাই না? x মাইনাস 5। এখন দেখছি বলা আছে কোন সংখ্যার সাথে 5 যোগ করলে বিয়োগফল হবে 11। তাহলে 5 বিয়োগ করলে এখন আমরা প্রশ্ন মতে বা শর্ত মতে, প্রশ্ন মতে বা তোমরা এখানে শর্ত মতে যেমন এটা দিতে পারো। কি বুঝতে পেরেছো? আমরা প্রশ্ন মতে দিলাম। তাহলে প্রশ্ন মতে কি হচ্ছে? x minus 5 equal to 11। কি 11 না? বা x minus 5। এখন দেখো উভয় পক্ষ থেকে কি করলে, উভয় পক্ষকে কি করলে এই পাশে এই 5 ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ বাদ যাবে এবং x থাকবে। বলো তো কি করলে? গুড। এখানে আমরা 5 যোগ করলে, 5 যোগ যদি করি তাহলে হবে আমাদের কি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু 11 প্লাস 5। এখানে আমরা নোট লিখব, উভয় পক্ষে 5 যোগ করে পাই, উভয় পক্ষে 5 যোগ করে পাই। এবার আমরা নোট লিখব, বা প্লাস x মাইনাস x আমরা কাটিয়ে দিলাম। তাহলে x ইকুয়াল টু 11 প্লাস 5 ইকুয়াল টু 16। কি বুঝতে পারছো? দেখো 11 প্লাস 5 ইকুয়াল টু 16, আর প্লাস 5 আর মাইনাস 5 ভ্যানিশ হয়ে গেল,
যেহেতু 5 টাকা জমা 5 টাকা খরচ, তাহলে কি হবে শূন্য হয়ে যাবে। তাই x এর পাশে থাকলো x এবং এর পাশে থাকলো 16। অতএব নির্ণেয় সমাধান বা সংখ্যাটি, অতএব নির্ণেয় সংখ্যাটি x সমান 16, এভাবে আমরা অ্যান্সার লিখে দেব। বুঝতে পেরেছ? আবার বলছি, আমরা ধরে নিয়েছি সংখ্যাটি x এবং সংখ্যাটি থেকে 5 বিয়োগ করলে আমাদের এখানে লেখা আছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, তাহলে 5 বিয়োগ করলে কি হবে, সংখ্যাটি থেকে 5 বিয়োগ করলে আমরা, তারপরে শর্ত মতে কোন ওই সংখ্যা থেকে 5 বিয়োগ করলে হবে কত, 11। তাই আমরা x 5 11 পেয়ে গেছি। তারপর উভয় পক্ষে আমরা 5 যোগ করেছি, এর 5 + 5 - 5 কেটে গেছে, ওখানে 11 + 5 16 হয়ে গেছে। কি বুঝতে পারছো তোমরা? কোন প্রশ্ন আছে? হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা তার পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্কটি কি বলছে তোমার পড়ো? পরের অঙ্কটি কি বলছে? পরের অঙ্কটি 26 নাম্বার অঙ্ক। এটা কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে। তাহলে কোন সংখ্যার সাথে, তাহলে আমরা ধরে নেব সংখ্যাটি x। তাহলে আমরা মনে করি সংখ্যাটি সমান x। তাহলে সংখ্যাটির 7 গুণ 7 গুণ সংখ্যাটির 7 গুণ, তাহলে 7 গুণ সমান কত হবে, 7x, কি তাই না? আর প্রশ্ন মতে কি বলবো, প্রশ্ন মতে 7x = 21 বা 7x divided by 7 = 21 divided by 7। কি করলাম, উভয় পক্ষকে আমরা এখানে নোট লিখব, উভয় পক্ষকে 7 দ্বারা ভাগ করে, কি তাই না? উভয় পক্ষকে 7 দ্বারা ভাগ করে, বা 7 এই 7 কেটে গেল। আমরা জানি উপরে এবং নিচে যদি একই সংখ্যা থাকে তাহলে আমরা সেটাকে কেটে দিতে পারবো। 7 এবং 7 কাটিয়ে দিলাম, অর্থাৎ 7 দিয়ে 7 কে ভাগ করলে কি থাকে, 1 থাকে। কিন্তু আমরা জানি যে কোন সংখ্যার পূর্বে কোন সংখ্যা না থাকা মানে তার পূর্বে 1 আছে, কি তাই না? আমরা তোমাদের আগের ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে এখানে পেয়ে গেলাম আমরা x। আর ধরে আমরা আরেকটা কথা বলেছিলাম যে কোন সংখ্যার নিচে যদি কিছু না থাকে তাহলে ধরে নেব যে তার নিচে 1 আছে। কি বুঝতে পেরেছো? আমরা এখানে তো 1 দেওয়ার দরকার নাই, আমরা এখানে 7 1 7 আর এখানে 7 1 7, এই 1 * x, তাহলে 1x/1, আমাদের কোনো কিছু নিচে 1 দেওয়ার দরকার নাই। = 7 দিয়ে 21 কে, অর্থাৎ 7 দ্বারা 21 কে ভাগ করলে কত হয়, 3 7 21, 3 হচ্ছে। অতএব নির্ণেয় সংখ্যাটি x সমান 3। आंसर নির্ণেয় সংখ্যাটি x সমান 3। কি বুঝতে পেরেছো? বা আমরা এখানে লিখতে পারি অতএব নির্ণেয় উত্তর 3। বুঝতে পেরেছো? তাহলে আমরা পেয়ে গেলাম 25 এবং 26 নম্বর অঙ্কের সমাধান। তোমরা বাকি অঙ্কগুলো বাড়িতে 27 এবং 28 নম্বর অঙ্কটা বাড়িতে দেখবা, তারপরে আমি তোমাদের সেটা করে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা 25 এবং 26 নম্বর অঙ্কের সমাধান
পেয়ে গেলাম। আমরা পরবর্তীতে 27 এবং 28 নম্বর অঙ্ক দুটি আমরা বাড়িতে চেষ্টা করব। যদি না পারি তাহলে অবশ্যই আমরা সামনের দিন ক্লাসে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে তোমাদের বাড়ির কাজ হচ্ছে 27 এবং 28 নম্বর। 27 নম্বর অঙ্কটি কি বলছে? কোন সংখ্যা 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে, এভাবে করবে। তারপরে 28 নম্বর, কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হবে, সংখ্যাটি কত? আশা করি তোমরা পারবে, বাড়িতে চেষ্টা করবে। না পারলে আমি তো আছি, আমি তোমাদের সলভ করে দিব। সে পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ ভিডিও দেখার জন্য। সুস্থ থাকো, ভালো থাকো, সে আশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।